বন্যা থেকে বাঁচানোর জন্য একটা রুট ম্যাপ তৈরি করা হয়েছিল প্রথমে, যেখানে অধিকাংশ জমি বা অধিকাংশ বাজার তার মধ্যে চলে যাচ্ছিল। সিএম এর আদেশের পর আবার নতুন করে রুট ম্যাপ তৈরি করা হয়েছিল, এবং এটা তো সত্যি এই ঘাটাল মাস্টার করতে গেলে অনেকগুলো জমি লাগবে। এইটাকে সফল করার জন্য আমার মনে হয় কি সহযোগিতা লাগবে ঘাটালের মানুষের সহযোগিতা। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু তো ঘাটাল ওরিয়েন্টেড না, দাসপুর হচ্ছে, কেশপুর পার্ট আছে। তো আমার মনে হয় ঘাটালের মানুষের, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের একটু সহযোগিতা লাগবে। বিঘার পর বিঘা জমি জলের তলায়, কি বলবেন? যেহেতু বন্যার সময়, এখন বৃষ্টির জলে এই তার জন্য তো ঘাটাল মাস্টার প্ল্যান এত তাড়াহুড়ো করে কাজ হচ্ছে। দেখো এখন এই নদীগুলো কাটা, তো এইটা তো আমার মনে হয় কি ইরিগেশন ডিপার্টমেন্ট বলতে পারবে। অ্যাজ এ সাংসদ আমি যা ইচ্ছা নম্বর বলে দিতে চাইছি না, আমি দায়িত্ববান সাংসদ। আমি জাস্ট ইলেকশন আসছে বলে যা ইচ্ছা নম্বর বলতে চাই না। আমার মনে হয় ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে মিটিং হবে, যেহেতু কোড অফ কন্ডাক্ট লেগে গেছে। এখন আমি হয়তো ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারবো না, বাট অনেকটা কাজ এগিয়েছে বা চোখে দেখা যাচ্ছে। দাদা, বিরোধীদের মেন হাতিয়ার তাদের ভোট প্রচারের এবারে ঘাটাল মাস্টার প্ল্যান। তারা কিভাবে প্রচার করছে না ঘাটাল মাস্টার প্ল্যান ঠিকভাবে কাজ হচ্ছে না, এতে মাটি চুরি হচ্ছে, তারা এলে ঠিকভাবে করবে ডবল ইঞ্জিনের সরকার হলে। অপরদিকে তাদের আর একটা ইস্যু ঘাটালে রেলপথ। এই দুটো বিষয় নিয়ে কি বলবে? বলার তো আমি অনেক কিছুই বলতে পারি। যেই কাজটা আমরা 2024-এ শুরু করেছিলাম, তারা যদি এক পয়সাও যদি বিজেপি যারা আছেন তারা যদি করতে পারতেন, আমি তাদের হয়ে সাপোর্ট করতাম। আমি 2014 থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। আমি 2014 থেকেই বলছি, এই মিদনাপুর পূর্ব পশ্চিম দুটো মিলিয়ে প্রচুর বড় বড় নেতা আছে বিজেপিতে। এখানকার এমএলএও আমাদের মানে বিজেপি। শীতল আমার ছোট ভাইয়ের মতো, অনেকবারই আলাপ হয়েছে। একটা চিঠি লিখেছে ওরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার, তাদের তো সরকার ডাবল ইঞ্জিন তো আজকে তো নয়, 2014 থেকে কোনো নেতা, বড় বড় নেতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে যারা দাঁড়িয়েছেন, আমি দায়িত্ব নিয়ে ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ একটা চিঠি লিখেছে?